তোমার ধর্ম তোমার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে, তোমার উৎসব তোমার কাছে, অন্যের উৎসব অন্যের কাছে, এটা বলা কি আমার অপরাধ হবে? এই জোরে বলে কেন? গায়রুল্লাহর সঙ্গে শরীক যেখানে হয় সেই উৎসবে যাওয়া ইসলামে হারাম। যেখানে শিরক অনুষ্ঠিত হয় সেই উৎসবে যাওয়া কি ইসলামে হারাম। তা আমার কওমের যুবক যদি শিরকের উৎসবে উঠা বসা করে, এ জাতির উপরে আল্লাহ বিপদের সময় রহমত করবে। এই জাতিকে বাঁচাবার জন্য বলা দরকার আছে না? না, এজন্য ধরুন আমি বুঝালাম যে ধর্ম যার, ধর্ম যার, বলবেন তো ধর্ম যার। কেউ যদি শিখায় ধর্ম যার যার, উৎসব সবার, মনে রেখে দিও সে তোমাকে ভালোবাসার ছলনায় কাফের মুশরিক বানাতে চাইছে। যে তোমাকে কাফের মুশরিক বানাতে চায় সে তোমার আপন না দুশমন? কত বড় দুশমন বলো 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 বলো। কেউ যদি তোমার চাকরি নিয়ে লাই, ঘর নিয়ে লাই, এটা বড় দুশমন না কেউ তোমাকে কাফের মুশরিক বানাচ্ছে সে বড় দুশমন? তাহলে দুশমনকে চেনো, দুশমনকে চেনো। মনে রাখবে প্রকাশ্য যে সামনে থেকে হামলা করে একে চিনা যায়, এর মোকাবেলায় ডিফেন্স করে যুগে যুগে আমরাই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস দেখাতে পারবেন না সামনে থেকে কেউ লড়াই করে আমাদেরকে হারাতে পেরেছে। শুনছেন তো নাকি? কিন্তু বারবার পিছন থেকে যারা হামলা করেছে তারা আমাদেরকে হারাতে পারেনি, কিন্তু পিছনের হামলায় আমাদের কোটি কোটি মা বাপ ভাই বোনের জীবন চলে গেছে। কথা শুনছেন? একটা প্রকাশ্য দুশমন আর একটা বন্ধু সেজে দুশমন। বন্ধু সেজে দুশমন কি করছে? সে আপনাকে রেশনের মাধ্যমে প্রসাদ খাওয়াচ্ছে। জোরে বলুন, জোরে বলুন, বলুন প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য হালাল? আমার অমুসলিম ভাইদের কাছে অনেক খাদ্য আছে যেগুলো তাদের ধর্মে নাকি চলে না, ঠিক না বেটি? তারা খায় না। আমি যদি তাকে খাওয়াই এটা কি তার ধর্মের উপর আঘাত দিলাম না দিলাম না? তার ক্ষতি করলাম না করলাম না? তা আমার ধর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা কোন খাদ্য সেটা খাওয়া, বলবেন তো হারাম? হারাম না হালাল বলবেন? জানেন না হারাম না হালাল? তাহলে কেউ যদি প্ল্যান মাফিক আমাদেরকে হারাম খাওয়ায় তাহলে আমাদেরকে বলা দরকার, জাতিকে সজাগ করা দরকার আছে না? না, যে আমার কওমের মানুষ চক্রান্ত চলছে তোদেরকে কাফের বানাবার, চক্রান্ত চলছে তোদেরকে মুশরিক বানাবার, চক্রান্ত চলছে তোদেরকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার। এটা আমার জাতিকে সজাগ করা দরকার আছে না নাই? এই সজাগ করতে গিয়ে যদি আমার কোন মুসলিম ভাই আমার বিরোধী করে, জানতে হবে সে মুসলিম লেবাসে ভেতরটাই সে মুসলমান নয়, অমুসলিম হয়ে আছে। কথা মাথায় ঢুকছে না ঢোকেনে? কেন আমি আমার কওমের মানুষকে কুফরির হাত থেকে, শিরকের হাত থেকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিরক মুক্ত সমাজ তৈরি করেছে। আজকে সেই উম্মতকে কেউ শিরকের দিকে নিয়ে যাবে, আমাকে সজাগ করা দরকার আছে না? না, তাই বলবো যারা আমাদেরকে প্ল্যান মাফিক অধিকার দিচ্ছে না, চাকরি দিচ্ছে না, কারবার দিচ্ছে না, অথচ দরদ দেখিয়ে এমন দিচ্ছে যাতে আমি মুশরিক হয়ে যাচ্ছি, এ আমার বন্ধু না দুশমন? জোরে বলুন। দুশমনের থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই কথাগুলো একটু আমি বলি, আপনারা শুনেছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি বলা বন্ধ করে দেবো? আপনারা যা খাচ্ছেন খেয়ে যান, আমি তো খাবো না, আপনারা খাচ্ছেন খান। একদিন ফেসবুকে দেখছি চায়ে গোবর মিশাচ্ছে। চায়ে কি মিশাচ্ছে? গোবর। সেদিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছে। আমার টেনশন নেই তো। তাহলে আপনারা হারাম খেয়ে, শিরক খেয়ে, শিরকের খাদ্য খেয়ে জাহান্নামে যান, আমি চুপ থাকি, এটা চাইছেন? আওয়াজ দিন, চাইছেন?
তাহলে হক কথা বলবো না বলবো না? হাত তুলে বলুন কারা বলতে বলছেন। হক কথা বলবো তো? বলবো তো? হাত নামান। এটা বলতে গিয়ে যদি আমার উপরে বাধা আসে, পাশে পাওয়া যাবে? পাশে পাওয়া যাবে? ঠিক বলছেন? হাত নামান। একটা দাওয়াত দিচ্ছি, প্রথম আসো দেখি 21শে অঘ্রাণ। কবে? 21শে অঘ্রাণ। কোথায়? নলে